2024-25 শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীর ক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইন মাধ্যমে অনেক দিন আগেই শুরু হয়েছে। তারপর চেকলিস্ট কারেকশন হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে আবার নোটিশ দিয়ে 29 থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি তারা এই সময়ের মধ্যে লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে আমি আজকে আপনাদের সঙ্গে একটি নতুন তথ্য শেয়ার করব, যেটি হলো যদি রেজিস্ট্রেশন করার পর যদি কোনো ছাত্র বা ছাত্রী এইচএস না পড়ে অন্য কিছু পড়তে চলে যায়, যেমন ধরুন পলিটেকনিক পড়তে চলে গেছে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফর্মও ফিল আপ হয়ে গেছে, এই পরিস্থিতিতে কি করতে পারবেন চলুন দেখে নিই। কাউন্সিলের পোর্টালে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যে ছাত্র বা ছাত্রী পলিটেকনিকে পড়তে চলে গেছে বা অন্য কোথাও পড়তে গেছে, সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন ফর্মটি ডিলিট করা যাবে কিনা। কোনো ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পর চেকলিস্ট কারেকশন হয়ে সাবমিট হয়ে যাওয়ার পর যদি ডিলিট করতে হয়, সেই জন্য কি করতে হবে সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমে ইনস্টিটিউশনস লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে নির্দিষ্ট বিদ্যালয়ে কাউন্সিলের পোর্টালের ড্যাশবোর্ডে চলে এসেছি। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কোনো ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশন ফর্ম ডিলিট করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর স্কুল অ্যাপ্লিকেশন, তারপর এইচএস রেজিস্ট্রেশন ফর্ম, এই অপশানটাতে ক্লিক করব। এখানে একটি নতুন পেজ খুলে যাবে, যেক্ষেত্রে দেখুন এইচএস রেজিস্ট্রেশন ফর্ম, এখান থেকে সেশন সিলেক্ট করতে হবে 2024-25। তারপর এখানে পেজ লিমিট আছে এবং তারপর আছে সার্চ বাই ফার্স্ট নেম, এখানে ক্যান্ডিডেটের নাম দিয়ে সার্চ করতে পারবেন। এক্ষেত্রে আমি যে ছাত্র বা ছাত্রীকে ডিলিট করতে চাই তার নামের প্রথম নামটি লিখব আমি। তারপর এখানে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সেই ক্যান্ডিডেটের নাম চলে এসেছে। এখানে দেখুন ফর্ম স্ট্যাটাস কমপ্লিট, অর্থাৎ এই ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভড বাই স্কুলের তরফ থেকে অ্যাপ্রুভড করা হয়ে গেছে। এই ক্যান্ডিডেট এখন এইচএস পড়তে চায় না, সে পলিটেকনিক বা অন্য কিছু পড়তে চায়। এক্ষেত্রে কাউন্সিলের পোর্টাল থেকে কিভাবে এই ক্যান্ডিডেটকে ডিলিট করতে হবে, এখানে বাঁ দিকে দেখুন অ্যাকশনের ঘরে দুটি সাইন আছে, যার মধ্যে একটি হলো ভিউ আর একটি হলো ডিলিট রেজিস্ট্রেশন ফর্ম। এখানে এই সাইনটিতে ক্লিক করে এই ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মটি ডিলিট করা সম্ভব। এই ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মটি ডিলিট করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ওয়ার্নিং মেসেজ আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট স্টুডেন্ট ফর্ম হুইচ ইজ চালান ক্রিয়েটেড অর পেড। এক্ষেত্রে ক্যান্ডিডেটের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। তারপর আমি এই ক্যান্ডিডেটকে ডিলিট করছি, সেই জন্য এখানে ওয়ার্নিং মেসেজ দিয়েছে। এরপর এখানে ইয়েস অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন ডান, ক্লিকড, ইয়েস, ওকে। এখানে দেখুন 0 রেজাল্ট। এই ক্যান্ডিডেট সম্পূর্ণরূপে এই পোর্টাল থেকে ডিলিট হয়ে গেছে। সুতরাং কোনো ক্যান্ডিডেট যদি এইচএস পড়তে না চায়, সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এইভাবে আপনারা ডিলিট করতে পারবেন। কাউন্সিলের পোর্টালে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পর ডিলিট করার প্রক্রিয়াটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।